আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। লিঙ্কডইন। আমরা লিঙ্কডইনের আজকে ক্লাস করব মূলত। লিঙ্কডইনটা আসলে কি সর্বপ্রথম জানবো যে আসলে লিঙ্কডইন কেন আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হবে। আমরা আজকে লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করব। এখন আমাদের এইটা খোলার আগে এইটা জানা জরুরি যে লিঙ্কডইন আমাদের কি কারণে প্রয়োজন। আচ্ছা, অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা যারা যারা ফ্রিল্যান্সিং করি প্রত্যেককেই জানি যে আমাদের বায়ার ফাইন্ডিং বা কাজ পাওয়ার দুইটি ধরন, একটি হচ্ছে মার্কেট প্লেস আর একটি কি আউট অফ মার্কেট প্লেস। এই দুইটি হচ্ছে আমাদের বায়ার পাওয়ার মাধ্যম কিংবা কাজ পাওয়ার মাধ্যম। আমরা যে কাজগুলো শিখেছি ইতিমধ্যে, আমরা এখানে যারা যারা আছি, আমরা যে কাজটা শিখেছি সেই কাজটা যে আমরা অ্যাপ্লাই করব কোথাও একটা গিয়ে যে কাজ নিব, যেহেতু আমরা একটা কাজ শিখলাম, এই কাজটা নেওয়ার দুইটি মাধ্যম, একটি হচ্ছে মার্কেট প্লেস আর একটি হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। তো আমরা মার্কেট প্লেস বলতে বুঝি হচ্ছে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, পিপল পার আওয়ার, এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে যেগুলো মূলত আমরা মার্কেট প্লেস হিসেবে গণ্য করি। আর এই লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব, টুইটার, আপনার ইনস্টাগ্রাম, এই প্রত্যেকটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস। তার মধ্যে অন্যতম ফেসবুক তো আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো তো আমরা স্বাভাবিক জীবনে আমরা চলার পথে ব্যবহার করি। বাট এই লিঙ্কডইনটা এমন একটা সাইট, এটা শুধুমাত্র প্রফেশনাল মানুষদের জন্য। লিঙ্কডইনটা আমরা ভিতরের দিকে গেলে বুঝতে পারবো। আমরা লিঙ্কডইনের সাইটে ক্লিক করলাম, দেখেন লিঙ্কডইন কি বলতেছে, ওয়েলকাম টু ইওর প্রফেশনাল কমিউনিটি। এরকম করে কোনো আপনি অ্যাপসে বা কোনো সোশ্যাল মিডিয়াতে, কোনো ফেসবুক হোক, ইউটিউব হোক, টুইটার হোক, যে কোনো জায়গায় হোক না কেন, পাশাপাশি কোনো মার্কেট প্লেসেও আপনি এই কথাটি পাবেন না। আপনার কাছে এই কথাটি ছোট মনে হলো, এই যে প্রফেশনাল কমিউনিটি, প্রফেশনাল কমিউনিটি মানে কিন্তু ছোটখাটো বিষয় না ভাই। প্রফেশনাল কমিউনিটি মানে বুঝতেছেন, এখানে যারা আছে সবাই প্রফেশনাল। আপনি লিঙ্কডইনে গেলেই বুঝতে পারবেন, কারণ লিঙ্কডইনে মূলত পাসপোর্ট ছাড়া আপনি ঢুকতে পারবেন না। যেমন দেখেন, বাইরের দেশে কারা যায়, যারা স্পেশাল মানুষ বা যারা কোনো একটা ভালো চাকরি করার জন্য যায়, ঠিক সেরকম লিঙ্কডইনে শুধুমাত্র স্পেশাল মানুষ ছাড়া আসতে পারবে না। যারা, আপনি দেখবেন ফাইবার, আপওয়ার্ক বা পিপল পাওয়ার, এই যে ফাইবারের কথাই বলি, একটা ভ্যান চালায়, সেও দেখলো একটা ইউটিউবে ভিডিও দেখলো যে এই ফ্রিল্যান্সার ফাইবার থেকে 10 লক্ষ টাকা ইনকাম করছে, সে ভ্যান চালাইতে চালাইতে সে একটা আপনার ফাইবার অ্যাকাউন্ট খুলে ফেললো। খুবই সহজ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা। পাশাপাশি আপওয়ার্ক অ্যাকাউন্টও সে খুলতে ফেলতে পারে। যে কোনো মানুষ ফাইবার তৈরি করতে পারে, কিন্তু চাইলেই যে কোনো মানুষ লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারে না। কারণ এটা কি, ইশাক ভাই, এটা কি সাইট? এটা প্রফেশনাল। প্রফেশনাল কমিউনিটি। প্রফেশনাল মানেই তো আমরা বুঝি যে অনেক প্রসিদ্ধ বা এক্সপার্ট টাইপের, তাই না? তো জি। আপনি অ্যাজ এ নর্মাল মানুষ হইলে লিঙ্কডইনে আপনি পারবেন না, সামলাইতে পারবেন না, আপনার আসারও কোনো প্রয়োজন নেই। আপনি যদি মোটামুটি এক্সপার্ট হয়ে থাকেন, তাহলে লিঙ্কডইনে আপনি বায়ার খুঁজেন। এখন এখন লিঙ্কডইনকে আমরা বলতেছি লিঙ্কডইন, বাট লিঙ্কডইনকে ফ্রিল্যান্সার কমিউনিটি মানে আমাদের ফ্রিল্যান্সিং এর একটা, মানে বেশি সংখ্যক মানুষ এটা বলে থাকে বায়ারের খনি। কি বলে থাকে? বাইরের ফোন। এখন বায়ারের খনি, খনি বলতে আপনি কি বুঝেন? খনি বলতে যে জায়গায় মূলত এমন কিছু যেটার কোনো শেষ নেই, এমন কিছু পাওয়া যায়। ধরেন তেলের খনি, তেলের খনিতে তেল কখনো শেষ হয় না। খনি বলতে আমরা বুঝি মানে যেটার কোনো শেষ হয় না বা অনেক বেশি থাকে, এই টাইপের কিছু, তাই না? এটাকে আমরা খনি বলি সাধারণত, এবং যে জায়গাটা খুব মূল্যবান। এই ঠিক সেরকম বায়ারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন, আউট অফ মার্কেট প্লেস বেস্ট সাইট হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন, এই যে তারা বলতেছে ওয়েলকাম টু প্রফেশনাল কমিউনিটি, এখানে যারা আছে, হয় সে নামি দামি কোনো ফ্রিল্যান্সার, অথবা সে নামি দামি কোনো কোম্পানির মালিক, অথবা সে কোনো একটা কোম্পানির এমপ্লয়ি, অথবা সে কোনো একটা মানে সে কোনো না কোনো ভাবে একটা সার্টিফিকেট প্রাপ্ত। যেমন আপনি এখন আসবেন, আপনি অবশ্যই ফ্রিল্যান্সিং শিখলেন, জানলেন, বুঝলেন, তারপরে তো আপনি আসতেছেন। আমি তো প্রথম ক্লাসে আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা তৈরি করা দেখাইনি। আজকে প্রায় অনেকগুলো ক্লাস হওয়ার পর আমরা কিন্তু লিঙ্কডইনে যাচ্ছি। তো লিঙ্কডইনটা কিন্তু খুব সহজ বিষয় না। লিঙ্কডইনটা কিন্তু আসলেই খুব সহজ বিষয় না। আচ্ছা, এখন আমরা বিস্তারিত আলোচনা করি। লিঙ্কডইন মূলত আমাদের প্রত্যেকেরই থাকতে হবে। অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনার যদি লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকে, তাহলে কিন্তু আপনি কাজ করতে গেলে অনেক হ্যাসেল পোহাতে হবে। এখন লিঙ্কডইন করতে গেলে আমাদের কি কি লাগবে? লিঙ্কডইন করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার যদি পাসপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করলে আপনি একটু সমস্যায় পড়বেন। আর বিশেষ করে যারা পিসি থেকে তৈরি করবেন, পিসি থেকে তৈরি করলে প্রথম অবস্থায় আপনার রেস্ট্রিকশন করে দিতে পারে আইডেন্টি ভেরিফিকেশনের জন্য। প্রায় তারা 15 দিন 1 মাস তারা কি করবে, রিভিউ করবে, তারপরে আপনাকে ফেরত দিবে। আর আপনি যদি ফোন থেকে করেন, ফোন থেকে করলে এটার একটু ফেসিলিটি আছে কি, ফোন থেকে করলে হচ্ছে আপনার লিঙ্কডইনটা প্রথম অবস্থায় তারা সমস্যা করবে না,
খুব 90% অ্যাকাউন্ট প্রথম অবস্থায় কোনো সমস্যা হয় না ফোন থেকে করলে। আর ফোন থেকে করারও আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনার কন্টিনিউ উইথ গুগল করা যাবে না, অন্য সিস্টেম, আমরা এটা আলোচনা করবো ক্লাসের শেষের দিকে। এখন আমি যেহেতু আমরা এই ইশাক ভাই এখানে যিনি আছে ইনি হচ্ছে পাসপোর্ট দিয়ে, এনার পাসপোর্ট আছে যেহেতু আমরা সরাসরি এখানে খুলে ফেলতেছি। আপনার যদি পাসপোর্ট এই মুহূর্তে না থাকে, আমি বারবার বলতেছি আপনারা ল্যাপটপ থেকে তৈরি করবেন না, আমরা ক্লাসের শেষে আমরা বলবো যে আসলে কোন বিষয়টা আমাদের প্রয়োজন হবে। এখন লিঙ্কডইন আমরা সরাসরি তৈরি করে ফেলি, লিঙ্কডইনের গুরুত্ব আমরা বুঝলাম। লিঙ্কডইনটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের সব সময় কাজের ক্ষেত্রে লিঙ্কডইন প্রয়োজন হবে, আমরা জাস্ট বাইরে থেকে একটু আলোচনা করলাম। এখন আমরা যখন ভিতরের দিকে যাব, আমরা যখন ফ্রন্ট ইন্টে যাব, তখন আমরা বুঝতে পারবো যে লিঙ্কডইনটা কত আমাদের জন্য সুবিধা বহন করতেছে। আচ্ছা, আপনি আপনার যে এলাকায় আপনার আশেপাশে যত মানুষ আছে যারা মূলত অনলাইনের সঙ্গে খুব কম সামঞ্জস্য, তাদের প্রত্যেকেই ফেসবুক চালায় কিনা? ইশাক ভাই আপনি আনমিউট আছেন, বলেন। জি স্যার। প্রত্যেকেই ফেসবুক চালায়, জি। অধিকাংশই 90%, তাই তো? অধিকাংশ। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো মুখ থেকে শুনছেন যে সে লিঙ্কডইন চালায় এবং সে তার কোনো যোগ্যতা আছে এই টাইপের, মানে যোগ্যতা নাই, সে কিছুই জানে না, কিন্তু সে লিঙ্কডইন চালায়, এরকম লোক আছে, পাইছেন আপনি কখনো? না স্যার। এর নাম পর্যন্ত শুনে নেই। কারণ শুনেন। লিঙ্কডইনটাই যে প্রফেশনাল কমিউনিটি, এটা আসলে সাধারণ মানুষদের জন্য না। কিন্তু লিঙ্কডইনের এই জন্য যে লিঙ্কডইনের ইউজার কম, বিষয়টা এরকম না। পৃথিবীতে যত বায়ার, যত সেলার, যত কোম্পানি ওনার, যত এমপ্লয়ি, সব কোথায় আছে? লিঙ্কডইনে। এখন আমরা সরাসরি লিঙ্কডইনে আমরা এখান থেকে বিভিন্ন ভাবে, এখানে দেখেন একটা অপশন চলে আসছে, সাইন ইন টু লিঙ্কডইন উইথ গুগল। আমরা চাইলে কন্টিনিউ উইথ গুগল করতে পারি, বাট আমরা ম্যানুয়ালি যাব। আমি এটা ক্রস করে দিচ্ছি আমার এখান থেকে। আপনি কি মাউস চালাচ্ছেন? না না। ক্রস হচ্ছে না কেন? ক্রস করে দেন তো। আমি কি আপনার অ্যাক্সেস আছি? হ্যাঁ আছি তো। আপনি ক্রস করে দেন, এই যে সাইটে যেটা আছে এটা ক্রস করে দেন। আমার এখান থেকে ক্রস হচ্ছে না কেন? আচ্ছা উপরেরটা। আহ, আচ্ছা। বুঝতে পারেন নাই? জি জি, বুঝতে পারছি, মানে এই ইয়েটা না। এই যে এগ্রি উইথ জয়েন লিঙ্কডইন যেটা আছে কন্টিনিউ ইশাক, এটা আপনি ক্রস করে দেন। আমার এখানে অপশন আসতেছে বাট কাজ করতেছে না তো। আচ্ছা, কাজ করতেছে না কারণ হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, একটু দ্রুত করবেন, বলার সঙ্গে সঙ্গে করবেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এখান থেকে আমরা দেখেন অনেকগুলো অপশন পাচ্ছি। আচ্ছা, আমার কি স্ক্রিনশট স্ক্রিনশট দেখা যাচ্ছে এখানে? আপনাদের এখানে দেখেন তো, এই যে আমি মার্ক করলাম, দেখা গেল? না। আচ্ছা, এই যে এখানে যে মার্ক করলাম, দেখেন জয়েন নাও এর উপরে আমি লাল ইয়া দিয়ে মার্ক করে দিলাম, দেখা যাচ্ছে? জয়েন নাও। না, দেখা যাচ্ছে না। আচ্ছা, এইখানে তাহলে কাজ করতেছে না কেন? শুধু কি রেকর্ড হবে? এখানে তো দেখানোর কথা, দেখানোর তো কথা। ওকে, আমি দেখতেছি। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে এই রেকর্ডিং এ থাকবে, এখান থেকে হয়তো বা আপনারা দেখতে পারবেন না, ক্লাসে যারা যারা আছেন রেকর্ডিং এ হয়তো দেখা যাবে। এই যে উপরের দিকে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে জয়েন নাও আর একটা হচ্ছে সাইন ইন। আমরা সাইন ইন, যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি থাকে তাহলে আপনি সাইন ইন করবেন, আর অ্যাকাউন্ট না থাকলে জয়েন নাও, যে কোনো একটাতে। যেহেতু আমাদের ওয়েলকাম জানিয়েছে, আমরা এখান থেকে করতে পারি সাইন আপ। আচ্ছা, এখান থেকে তাহলে আমি কেটে দিচ্ছি। আমরা জয়েন নাও এ ক্লিক করলাম, এখান থেকে জয়েন নাও, আমরা জয়েন নাও এ প্রেস করে দিলাম, আমি জয়েন নাও এ প্রেস করে দিলাম, লোডিং নিচ্ছে একটু। ওকে, এখান থেকে আপনি হচ্ছে মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ। আপনার দেখেন তারা কি বলতেছে, মেক দ্য মোস্ট অফ ইউর প্রফেশনাল লাইফ, তোমার প্রফেশনাল লাইফটি তুমি এখান থেকে কি করো, তৈরি করো। হুম। সরি। ইমেইল, এখন ইমেইলটা আমরা দিয়ে দিই, আপনি আপনার ইমেইলটা দিয়ে দেন, অথবা আমরা এখান থেকে দেখি ডিরেক্ট কপি করা যায় কিনা। কপি করতে হলে যাবে। জিমেইলে দিতে হবে, আপনি আপনি ইমেলটা লিখে দেন, ইমেলটা এখানে দিয়ে দেন, আমরা ডিরেক্টলি ম্যানুয়ালি যাব জয়েন। আসলে কন্টিনিউ ক্লিক করলে এটা রোবট ধরে নেয়, তারা মূলত ভেরিফিকেশন করে। আমাদের ভিডিওটা যারা যারা দেখবেন, পাশাপাশি ক্লাসে যারা আছেন প্রত্যেকেই কন্টিনিউ উইথ গুগল করবেন না এই ক্ষেত্রে, এইটা যেহেতু প্রফেশনাল। এখন দেখেন স্বাভাবিকভাবেই আমরা কন্টিনিউ গুগল কখন করি, যখন আমাদের, আমরা স্বাভাবিকভাবে একটা মানুষ, আমরা কাজ কম জানি তারা করি, তাই না? তারা কিন্তু কন্টিনিউ গুগল করে। বাট আমরা তো প্রফেশনাল, আমরা ম্যানুয়ালি টাইপ করব। এখন লিঙ্কডইন কি মনে করে, যখন আপনি কন্টিনিউ গুগল করবেন, তখন লিঙ্কডইন মনে করে যে আপনি হয়তোবা একটা নর্মাল মানুষ, বা আপনি হয়তোবা লিঙ্কডইন সম্পর্কে ভালো জানেন না, বা আপনার কোনো যোগ্যতা নেই, আপনি আসছেন কি করার জন্য? আপনি আসছেন মনে করেন যে কোনো একটা বিষয় করার জন্য।
সেই তাহলে জন্য করতে পাসওয়ার্ড আপনাকে কি আমার ভেরিফিকেশন। পাসওয়ার্ড কি আমার পুরানটা দিব না, এখান থেকে নতুন তৈরি হবে? আমি করতেছি, আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, তারপরে আপনি পাসওয়ার্ডটা দেন, পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করে দেন। পাসওয়ার্ডটা দিয়ে সবাই এখানে জয়েনে ক্লিক করার পর আমি একটু বলি দাঁড়ান, আগে পাসওয়ার্ডটা দিয়েন না। এখান থেকে আমরা জয়েনে ক্লিক করলাম, জয়েনে ক্লিক করার পর দেখেন ইমেইলটা আপনার দিয়ে দিবেন ম্যানুয়ালি, ইমেইলটা দিবেন, পাশাপাশি আপনার পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে কন্টিনিউ করবেন। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি, এখন আপনি পাসওয়ার্ডটা দিয়ে আবার শেয়ার করেন। যেহেতু সেনসিটিভ বিষয় আমরা এগুলা হাইড রাখবো, আপনার সেফটি দেওয়ার দায়িত্ব আমার, না হলে তো সমস্যা। আমাদের যেহেতু এটা ইউটিউবে যাবে, দেখা যায় অনেকেই সমস্যা করতেও পারে চাইলেও। দেন দ্রুত পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে স্ক্রিনটা দিয়ে শেয়ার। দিয়ে পার্সোনাল। জি স্যার। রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। কিন্তু দেখাচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি মাউসটা ছেড়ে দেন, মাউসটা ছেড়ে দেন। জি স্যার। তো এখান থেকে দেখেন আমরা যখন না মেইল এবং পাসওয়ার্ডটা দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে তারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম চাচ্ছে। ফার্স্ট নেম লাস্ট নেম আপনাকে খুব সুন্দর করে দিতে হবে। আপনার পাসপোর্টে ফার্স্ট নেম লাস্ট নেম কিভাবে আছে? এমডি স্যার। এমডি তিশাক এটা আছে? এটাই পুরানো এমডি, লাস্ট নেম ইসলাম। ও আচ্ছা, এইটাই দেওয়া আছে, আর কোনো নাম নাই? না। তাহলে ঠিক আছে, তাহলে এইটাই দিতে হবে, অন্য আর কোনো ওয়ার্ড ব্যবহার করা যাবে না। ব্যবহার করলে তাহলে কিন্তু লিঙ্কডইন আপনাকে ভেরিফাই করবে না। আমি এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে নিচ্ছি। এখন আরেকটা বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনার নাম তিনটা থাকে, ধরেন এমডি ইশাক ইসলাম, বা ধরেন এমডি ইশাক ইসলাম, বা অন্য আরেকটা নাম থাকে, চারটা নাম থাকে, তাহলে উপরে দুইটা নাম দিবেন, নিচে দুইটা নাম দিবেন। আর যদি আপনার নাম তিনটা হয়, মানে তিনটা শব্দে হয়, তাহলে উপরে এমডি ইশাক আর নিচে দিবেন ইসলাম। এভাবে দিতে হবে, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আচ্ছা, আমরা এমডি ইশাক দিলাম না, বানান ঠিক আছে না? জি ঠিক আছে। বানান ঠিক আছে, ওকে। আমরা এখন কন্টিনিউ ক্লিক করলাম, এখান থেকে নামটা দেওয়া হলে আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর সাধারণভাবে তারা একটু ভেরিফিকেশন নিবে আমাদের কাছ থেকে, সিকিউরিটি ভেরিফিকেশন আমরা একটু দিয়ে দিব। লেটস ডু এ কুইক সিকিউরিটি চেক। আচ্ছা, এখান থেকে আমি স্টার্ট পাজেলে ক্লিক করলাম। স্টার্ট পাজেল থেকে আমাদের পাজেল সিলেক্ট করতে বলতেছে। এখানে দেখেন কি পাজেল বলছে, আমরা একটু বুঝি, অনেকেই হয়তো বুঝবে না, নতুন যারা তারা বুঝবে না। এখান থেকে তারা কি বলতেছে, পিক দ্য ইমেজ দ্যাট ইজ দ্য কারেক্ট ওয়ে আপ। মানে আহ, এমন একটা ইমেজ সিলেক্ট করো যে মূলত সঠিকভাবে দাঁড়িয়ে আছে, এরকম কিছু। দেখেন তো এখানে কয়টা, কোন বিড়ালটি সঠিকভাবে দাঁড়িয়ে আছে। এখানে এই যে নিচের নিচেরটা লাইনের কিন্তু, মাঝখানেরটা। নিচেরটা কিন্তু সঠিকভাবে দাঁড়িয়ে আছে। আমরা এখানে এখন ক্লিক করে দিব, এই জায়গাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখেন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। এই যে ভেরিফিকেশন কমপ্লিট। এটা মূলত লিঙ্কডইন নিচ্ছে আপনি রোবট কিনা। অনেকে আছে রোবোটিক ভাবে হ্যাকিং টাইপের কিছু কাজ করে থাকে, যার কারণে এই সিকিউরিটি গুলো দেওয়া। আচ্ছা দেখেন, এখন কিন্তু আমাদের লিঙ্কডইন, আমরা ভিতরের দিকে চলে যাব। এই যে এখন মেন বিষয়, ওয়েলকাম টু এমডি। আমাদের যেহেতু নামের শুরুতে এমডি আছে, আমি নেভার করে দিচ্ছি, আপনি পাসওয়ার্ড সেভ করবেন না। ইমেইলে এইখানে কখনো পাসওয়ার্ড সেভ করবেন না। এখান থেকে ওয়েলকাম টু এমডি, হোয়াটস ইওর লোকেশন, এখন আপনার লোকেশনটা দিতে বলতেছে। আপনার লোকেশন কি ঢাকা? জি, ডিস্ট্রিক্ট টু ঢাকা। ঢাকা ডিস্ট্রিক্ট, ঢাকা। আচ্ছা, আপনার এই যে এখান থেকে ঢাকা ঠিক আছে, বাট ঢাকা সিটি বা আলাদা কোনো আছে কি আপনার? আমার তো গাজীপুর। গাজীপুর না? তাহলে গাজীপুর দিতে হবে তো এখান থেকে। আর এই যে গাজীপুর ডিস্ট্রিক্ট ঢাকা, তাই তো? গাজীপুর ডিস্ট্রিক্ট ঢাকা। গাজীপুর ডিস্ট্রিক্ট ঢাকা বাংলাদেশ, ঠিক আছে না? জি। এটাই রাখলাম, তাহলে নেক্সট করলাম। আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আমাদের মূলত পরবর্তী স্টেপে নিয়ে যাবে, আমাদের পরবর্তীভাবে আমরা অ্যাকাউন্টটা দেখব। এখান থেকে ইয়োর প্রোফাইল হেল্প ইউ ডিসকভার নিউ পিপল অ্যান্ড অপরচুনিটিস, মোস্ট জব টাইটেল। এখন আপনার জব টাইটেল কি, আপনি মূলত কি কাজ করেন, এইটা এখন খুব ইম্পর্টেন্ট, এখানে আপনাকে দিতে হবে। আপনি কখনোই আই এম এ স্টুডেন্ট দিবেন না। আপনি স্টুডেন্ট হলে তারা কিন্তু আপনার কাছ থেকে মানে মেলা অনেকগুলো ভেরিফিকেশন চাবে, পাশাপাশি আপনাকে ভেরিফাইও করবে না। আপনি লিঙ্কডইনে আসছেন মানে আপনি একজন এক্সপার্ট। আপনি জি। লিঙ্কডইনে আসছেন তার মানে আপনি একজন সিইও, মানে কোম্পানির ওনার। আপনি লিঙ্কডইনে আসছেন তার মানে আপনি আপনি কোনো না কোনো একটা কোম্পানির এমপ্লয়ি অন্তত।
হ্যাঁ, মোস্ট রিলিভেন্ট জব এখান থেকে আমরা। আচ্ছা, এইটা বলার আগে আমি একটু বলি, আপনাদের গাজীপুরে গাজীপুরে যতগুলো বেশিরভাগ কিন্তু আপনার এই যে পোশাকের যে কারখানাগুলো আছে, মানে গার্মেন্টস, গার্মেন্টসে জি যারা অফিসিয়ালি জব করে তাদের কিন্তু প্রত্যেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে। আপনি খোঁজ করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আমার প্রায় কয়েকটা ভাই কাজ করে গার্মেন্টসে গাজীপুরে, তাদের প্রত্যেকেরই লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, কারণ ওরা মূলত, যারা মূলত কোম্পানির সঙ্গে একদম অফিসিয়ালি ভাবে কাজ করে, তাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হয় বাধ্যতামূলক, কারণ এই যে বাইরের সঙ্গে কথা বলতে হয়, কমিউনিকেট করতে হয়, জি আরো জি, বিভিন্ন বাইং ইস্যু। হাউস গুলাতে যারা চাকরি করে ওদের বাইং লাগে। হাউসের পাশাপাশি আপনার গার্মেন্টস যারা মূলত শুধুমাত্র বাইরের দেশে প্রোডাক্ট ইম্পোর্ট করে, হ্যাঁ, তাদেরকে মূলত লিঙ্কডইন এখন বাধ্যতামূলক খুলতে হয়। এই হচ্ছে বিষয়। এখন জব টাইটেল, আপনার জব টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাই না? আপনি কিন্তু এখনো জি এসইও স্পেশালিস্ট হননি, তার তাই তাই আমরা এখানে কি দিব, ডিজিটাল মার্কেটিং আমি দিচ্ছি। ডিজিটাল, আমরা এখানে দিলে কিন্তু সাজেস্ট চলে আসবে, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল ডিজিটাল ম্যানেজার, আপনি মূলত কি কাজ করেন। এখন আমি দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, মানে আপনি একজন ডিজিটাল মার্কেটিং এর উপর স্পেশালিস্ট বা এক্সপার্ট। ওকে, এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এমপ্লয়ি টাইপ, আপনি মূলত ফুল টাইম কি কাজ করেন, নাকি পার্ট টাইম কাজ করেন, নাকি সেলফ এমপ্লয়েড, মানে আপনি মূলত কি কাজ করেন, আপনার মানে কাজের ধরন কি, আপনি কি সারাদিনে কাজ করেন কিনা, বা পার্ট টাইম, আপনি কি এটা পার্ট টাইম জব করেন কিনা, ফ্রিল্যান্সিংটা। এখন আপনি এখান থেকে ফুল টাইম দিবেন। কি দিতে হবে? ফুল টাইম। সেম এমপ্লয়েরও দেওয়া যাবে না, এগুলা কিছু দেওয়ার দরকার নেই, আপনি ফুল টাইম দিবেন। ফুল টাইমে আমি ক্লিক করে দিলাম। তারপরে আমরা দিব কি, মোস্ট রিসেন্ট কোম্পানি, আপনি কোন কোম্পানিতে বর্তমান আছেন। এখন আমাদের কিন্তু এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এখানে উপলব্ধ আছে। এমএস দিলাম, ফ্রিল্যান্সিং, এমএস। এই যে দেখেন এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে কিনা। জি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আমাদের লোগো দেখা যাচ্ছে। পাশাপাশি এই যে এখানে কি কোম্পানি মার্কেটিং সার্ভিস, আমাদের এটা এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট আছে। প্রত্যেকেই অবশ্যই অবশ্যই আপনাদের জব টাইটেল ডিজিটাল মার্কেটিং দিবেন, পাশাপাশি এমপ্লয়ি দিবেন ফুল টাইম, এবং মোস্ট রিসেন্ট কোম্পানি দিবেন এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। এই তিনটা জিনিস না দিলে মূলত আপনি পরের ধাপে যেতে পারবেন না। অবশ্যই আপনি এইভাবেই ক্যারাটেরিয়া পূরণ করবেন, আমাদের সম্পূর্ণ নামটা লিখবেন, আমাদের লোগো দেখে আপনি আমাদের এতে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দিলে দেখেন আমাদের কিন্তু চলে আসলো। আমাদের এই এই ধাপের কাজ শেষ, এখন আমরা কন্টিনিউ ক্লিক করে দিব। কন্টিনিউ ক্লিক করলে পরবর্তী স্টেপে আমরা যাব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করলাম, এখন আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড চলে গেছে। এটা দেখলে অসুবিধা নেই, আমি ভেরিফিকেশন কোডটা দেখে দিয়ে দিচ্ছি। নিউ ট্যাব থেকে। আপনার এখানে ভালোভাবে কাজ করতেছে না কেন? আপনার কম্পিউটারের কনফিগারেশন জানি কি ছিল? তো 8 জিবি। এসএসডি কত? আচ্ছা, আপনি যান, আপনি নিউ ট্যাব থেকে কোডটা আমাকে একটু দিয়ে দেন, এখানে কোডটা দেন। আপনার এই ইমেইলে কোড চলে গেছে। যে দিতে হুম। লিঙ্কডইন 949229। কোডটা দিয়ে রেখে দেন। আচ্ছা, এখন আপনি মাউসটা ছেড়ে দেন। জি। ওরে, কন্টিনিউ ক্লিক করে দিছেন। আচ্ছা, না আমি ক্লিক করি তো। তাহলে অটোমেটিকলি হয়ে গেল। জি আচ্ছা, কোডটা দেওয়ার পর আপনি কন্টিনিউ ক্লিক করলে কিন্তু, আপনারা কন্টিনিউ ক্লিক করলে এই ধাপে চলে আসবেন। এটা পরবর্তী ধাপে আপনারা পাবেন, আর ইউ লুকিং ফর এ জব, আপনি কি জব চাচ্ছেন। লিঙ্কডইন কি এখন তারা, আমরা জিজ্ঞেস করতেছি লিঙ্কডইন আমাদের, ইয়েস আই অ্যাম অ্যাক্টিভলি লুকিং ফর এ নিউ জব, নট রিয়েলি বাট উইল কনসিডার দ্য রাইট অপরচুনিটি, নো আই এম নট ইন্টারেস্টেড এনি জব। এই এই তিনটার কোনোটাই আপনি প্রথমটা দিবেন, ইয়েস আই আই অ্যাক্টিভলি লুকিং ফর এ জব, যেহেতু আপনি জবের জন্য আসছেন, লিঙ্কডইনে আপনি চান কোনোভাবে কাজ পেতে, সেক্ষেত্রে আপনি ইয়েস দিবেন। পাশাপাশি নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দিলে আমরা পরবর্তী ধাপে চলে আসবো। এখন পরবর্তী ধাপে তারা আমাকে বলতেছে, হোয়াট কাইন্ড অফ জব আর ইউ লুকিং ফর, আপনি মূলত কি টাইপের জব চাচ্ছেন। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করি, আমরা ডিজিটাল কাজ চাই। আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, আমি এটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্টের উপরে কাজ একটা। আপনি এখান থেকে আরো অনেকগুলো দিতে পারেন, ফেসবুক অ্যাডস, আমরা দিচ্ছি ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাড,
আচ্ছা, ফেসবুক অ্যাডস এখানে আসতেছে না, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই মূলত সবগুলো পড়ে, যার কারণে আসতেছে না। আমরা ডিজিটাল মার্কেটিং বলতে বোঝাচ্ছি ফেসবুক অ্যাডস, ইউটিউব অ্যাডস, গুগল অ্যাডস, আমরা ভিডিও এডিটিং, ফটো ফটোশুট করা, মানে ডিজিটাল মার্কেটিং তো শুধু একটা শব্দ না, এটা কিন্তু কাজ একটা না, এখানে অসংখ্য কাজ আছে। ওয়েবসাইটের কাজ আছে, এসইওর কাজ আছে, তো আমরা তো সবগুলো শিখবো, অলরেডি আমরা কয়েকটা কাজ শিখেছি। এখান থেকে জব লোকেশন, আমাদের জব লোকেশন মূলত কোথায়, বাংলাদেশে নাকি ইউনাইটেড স্টেটে? আমরা অবশ্যই ইউনাইটেড স্টেট দিব, বাংলাদেশ দেওয়ার দরকার নাই। আপনার জব লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট, আপনি ইউনাইটেড স্টেটের জন্য তো কাজ করবেন, বাংলাদেশের জন্য কি কাজ করবেন? অবশ্যই না। কাজ করলেও সেটা আলাদাভাবে, লিঙ্কডইনে অবশ্য করবেন না। আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক, এটা দিলে মূলত আপনার প্রোফাইলে একটা রিমোট ওয়ার্কের চলে আসবে, এবং আপনি এটা দেওয়ার দরকার আছে, কারণ আপনি হচ্ছে আপনি যে রিমোট ওয়ার্ক করেন এটা সার্টিফিকেশন এটা প্রকাশ করতেছে। রিমোট ওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, রিমোট ওয়ার্ক শব্দের অর্থটা একটু আমরা বুঝি। রিমোট ওয়ার্ক বলতে আপনি ঘরে বসে বাইরের দেশের কাজ করবেন, ঘরে বসে আরেক জায়গার কাজ করবেন, এটাকে বলা হচ্ছে রিমোট ওয়ার্ক। মানে রিমোট দিয়ে যেমন আমরা দূর থেকে মানে ক্লিক করার মাধ্যমে টিভির চ্যানেল বা টিভির বিভিন্ন বিষয় কিছু বিষয় পরিবর্তন করতে পারি, ঠিক তেমনি আমরা বাইরের দেশের যে কোনো একটা ক্লায়েন্টের কাজ আমরা ঘরে বসে করতে পারবো রিমোটের মতো করে। ঠিক সেরকম এটা বলা হচ্ছে রিমোট ওয়ার্ক। আমরা নেক্সটে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে সুন্দর করে দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করে দিবেন। এখন দেখেন তারা কি বলতেছে, গেট নোটিফাইড হোয়েন নিউ জব আর পোস্টেড। আপনি কি চাচ্ছেন যখন ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা জব প্রকাশ হবে তখন আপনার এখানে নোটিফিকেশন আসুক? এখন আপনার প্রশ্ন ভাই, ডিজিটাল মার্কেটিং এর জব প্রকাশ হবে লিঙ্কডইন, এটার মানেটা বুঝলাম না, আপনার প্রশ্ন থাকতে পারে। না থাকলেও আমি বলে দিচ্ছি প্রশ্নটা, তাহলে বুঝতে পারবেন। এইটার মানে হচ্ছে আপনি লিঙ্কডইনে মূলত কয়েক ভাবে বাইরের সঙ্গে কমিউনিকেশন করতে পারবেন। লিঙ্কডইনে মূলত মার্কেট প্লেসের মতো কাজ পাওয়া যায়, মানে লিঙ্কডইন দেখেন, আমরা এমনি বলি না লিঙ্কডইন বাইরের খনি। আপনি লিঙ্কডইনে একটা সাইটই পাবেন, আলাদা একটা সেকশন পাবেন, যেখানে শুধু ডিজিটাল মার্কেটিং এর কাজ, ওয়েব ডিজাইনের কাজ, মানে ফ্রিল্যান্সিং যা আছে সবই ফ্রিল্যান্সিং, মানে বিভিন্ন জব পোস্ট আছে। আমরা ওই জব পোস্টে যদি অ্যাপ্লাই করি আমাদের সিভি দিয়ে, তাহলে তারা যদি আমাদের যোগ্য মনে করে তাহলে আমাদের অ্যাপ্লাই তারা গ্রহণ করে এবং তারা আমাদের চাকরি দিয়ে দেয়। এরকম করে কিন্তু লিঙ্কডইনে করা যায়, অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে এরকম করা যায় না, ফেসবুকে না, ইউটিউবে না, গুগলে না, কোথাও করা যায় না, শুধু লিঙ্কডইনে। তো হ্যাঁ, আমি চাই যে যখন ডিজিটাল মার্কেটিং রিলেটেড কেউ পোস্ট করবে, কেউ যদি চায়, ধরেন আমি পোস্ট করলাম এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে যে আমার ফেসবুক অ্যাডস এক্সপার্ট দরকার, আপনার সামনে যেন এই মানে অ্যাডভার্টাইজিংটি চলে যায়, মানে আপনার সামনে যেন এই বিজ্ঞাপনটি চলে যায় যে হ্যাঁ আমি ফেসবুক অ্যাডস এক্সপার্ট চাচ্ছি। এই আপনি এটা চান কিনা, বিভিন্ন কোম্পানি পোস্ট করলে আপনি এটা সামনের দিকে চান কিনা? হ্যাঁ আমি চাই। ওপেন করে দিবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর তারা বলতেছে দেখেন, লেট রিকোয়ার্টার্স নো ইউ আর ওপেন টু নিউ জব, শেয়ার উইথ রিকোয়ার্টার্স। আপনার মূলত আপনি যে নিউ জবের জন্য ওপেন আছেন, আপনার যে কনফিডেন্স সব দিক থেকে ঠিক আছে কিনা, এটা আপনাকে এখান থেকে টিক মার্ক করে বুঝাইতে হবে। ওকে, উই টেক স্টেপ টু নট শো রিকোয়ার্ড অ্যাট ইউর কারেন্ট কোম্পানি থ্রু উই ক্যান নট গ্যারান্টি কমপ্লিট প্রাইভেসি। এখান থেকে আমরা এটা সব ঠিক আছে, আমরা এখান থেকে অন করে দিব, পাশাপাশি নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করার পর পরবর্তী স্টেপ, গেট দ্য অ্যাপ। আপনি চাইলে এটা আপনার ফোনেও লগ ইন করতে পারেন, অবশ্যই অবশ্যই ফোনে লগ ইন করে রাখবেন। দ্রুত মেসেজিং এর ক্ষেত্রে, দ্রুত কনভারসেশনের ক্ষেত্রে আপনার ফোনে লগ ইন করতে হবে। এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করলাম, অথবা আমরা ক্লোজ করতে পারি, বাট ক্লোজ অপশনটা পাচ্ছি না, আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দিচ্ছি, পরবর্তী স্টেপে আমরা চলে যাব। ওইখান থেকে যদি আপনি স্ক্যান করতেন তাহলে সরাসরি আপনার লিঙ্কডইনটা লগ ইন হয়ে যেত, আপনাকে কষ্ট করে লগ ইন করা লাগতো না। এখন এখানে দেখেন, আমরা লাস্ট একদম লিঙ্কডইনের লাস্ট স্টেপে চলে আসছি। ইউ আর আপ টু এত এক্স মোর লাইকলি টু রিভিউস কানেকশনস রিকোয়েস্ট ইফ ইউ হ্যাভ 10 কানেকশনস। এখন তারা কি বলতেছে দেখেন, এখানে আপনাকে মূলত তারা 11x, মানে মোর লাইকলি টু রিসিভ কানেকশন, আপনার যদি 11x-এরও বেশি কানেকশন রিসিভ করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে 10টা কানেকশন করেন। বাট খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, মানে লিঙ্কডইন অ্যাকাউন্ট এতক্ষণ যে আমরা কাজগুলো করলাম তার থেকে এই শব্দটা খুবই ইম্পর্টেন্ট। আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার সময় এই অপশনটা যখন চলে আসবে তখন আপনি ভুল করেও কোনো এখান থেকে 10টা ভুল করেও করবেন না। আচ্ছা, ফেসবুকের ভাষায় বলা হয় ফ্রেন্ড রিকোয়েস্ট, তাই না? ফেসবুকের ভাষায় কি বলা জি, হয়, মানুষের সঙ্গে ফ্রেন্ড কানেক্ট হতে গেলে কি বলা হয়? ফ্রেন্ড রিকোয়েস্ট। ফ্রেন্ড। আর ইউটিউবে কি বলা হয়? সাবস্ক্রাইব, তাই না? জি, ইউটিউবে বলা হয় সাবস্ক্রাইব, এরকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ক্রাইটেরিয়া। ঠিক তেমন লিঙ্কডইনে বলা হয় কানেকশন। লিঙ্কডইনে কি বলা হয়? কানেকশন। তো কাজ। এখান থেকে আপনি প্রথম দিকে
প্রথম অবস্থায় আপনার যখন প্রোফাইল নতুন, তখন আপনি দিনে দুইটা থেকে সর্বোচ্চ তিনটা, দুই তিনটার যদি আপনি চারটাও যান, তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে তারা। মানে অ্যাকাউন্ট আপনার কি করে দিবে, রেস্ট্রিকশনে ফালাবে, আপনার কাছে ভেরিফিকেশন নিবে, আপনার অ্যাকাউন্টটা পরে তারা দিতেও পারে, আবার নাও দিতে পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমার এখান থেকে মাউসটা কানেকশন একটাতে দুইটা বেশি কানেকশন নেওয়া যাবে না একদিন। এখন, ওকে, আমরা মূলত যেটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে এখান থেকে আপনারা যখন একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবেন, কোনোভাবেই এখান থেকে দুই থেকে তিনটার বেশি কানেকশন প্রথম অবস্থায় যুক্ত করবেন না। তাও আপনার কানেকশন যুক্ত করতে হবে আপনার কাজের সঙ্গে যারা সম্পর্কিত, রিলিভেন্ট, তাদেরকে বিশেষ করে আপনার সবসময় বাইরের সঙ্গে কানেকশন করতে হবে। বাট প্রথম দিকে আপনার বাইরে বুঝতে হবে না, আপাতত আপনি বুঝেন যে এখানে যা এখানে যারা যে ব্যক্তি প্রথমে সামনের দিকে চলে আসছে দেখেন, তাদেরকে আপনি দুই তিন জনকে কানেকশন দিয়ে দেন। যেমন এই যে এমডি রোস্তম আলী একজন আছেন, এনাকে আপনি দিয়ে দেন কানেকশন। এখান থেকে আমরা এনাকে দিয়ে দিলাম একটা, একটা কানেকশন অলরেডি হয়ে গেল, কিন্তু একজনকে দিলে একটা হয়ে যাবে, একজনকে দিলাম। পাশাপাশি আরেকটা হচ্ছে মেহেদি হাসান খান, এনাকে দিয়ে দিলাম। আমরা দুইটা দিয়ে শুরু করলাম। আপনি মানে এতটুকু কথা মাথায় রাখবেন, 24 ঘন্টার যদি আপনি 1 মিনিট আগেও ভেরিফিকেশন রিকোয়ার্ড, আচ্ছা ভেরিফিকেশন চাচ্ছে আমাদের, আমরা রোবট কিনা এটা ধরতেছে, কারণ অনেকক্ষণ থেকে আপনি এক পেজে ছিলেন তো, থাক। জি। এই অনেকক্ষণ থেকে এক পেজে ছিলেন যার কারণে ভেরিফিকেশন নিচ্ছে এখন তারা। এখন যে অ্যাকাউন্টটা হয়তোবা প্রাথমিকভাবে রিভিউ করতে পারে। আম, আচ্ছা, সরাসরি আমরা তাহলে ভিতরের দিকে চলে যাব। এই পর্যন্তই এখান থেকে, তাহলে সিকিউরিটি চেক কমপ্লিট। আচ্ছা, ও আচ্ছা, আমরা এখান থেকে চলে আসছি। তো আমরা আর আজকে এখন আর কানেকশন পাঠাচ্ছি না, আমরা দুইটা অলরেডি পাঠিয়েছি, নেক্সটে ক্লিক করলাম। আমি বারবার বলতেছি দুইটার বেশি কখনোই পাঠাবেন না, এবং 24 ঘন্টা যদি আপনি 1 ঘন্টা কম বেশি করেন, তাও কিন্তু আপনার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি যদি আমি যেভাবে বললাম ওইভাবে নিয়ম অনুযায়ী যদি আপনি দিনে দুইটা করে 24 ঘন্টা পর পর দুইটা তিনটা করে কানেকশন দেন, তাহলে আপনার অ্যাকাউন্টের কোনো ভেরিফিকেশনই চাবে না। কিন্তু আপনার প্রথম স্টেপটাতেই কিন্তু ঝামেলা। প্রথম স্টেপটাতে কি ঝামেলা অনেকের ক্ষেত্রে, এই পর্যন্ত আসতে পারবেন না। আমি যে যে ভিতরে আসলাম, একদম লিঙ্কডইনের ভিতরের ইন্টারফেস, এখন কিছুই বুঝবেন না। বাট এই যে আমরা ভিতরে আসলাম, এই ভিতর পর্যন্ত অনেকে আসতে পারবে না কেন? কারণ এই পর্যন্ত আসতে গেলে অনেকের ক্ষেত্রে ভেরিফিকেশন নিবে, কি ভেরিফিকেশন, পাসপোর্ট ভেরিফিকেশন চাবে। কোন ক্ষেত্রে, যদি আপনি কন্টিনিউ উইথ গুগল করেন, তাহলে আপনার কাছ থেকে পাসপোর্ট ভেরিফিকেশন চাবে। আর কোন ক্ষেত্রে, যদি আপনি একসঙ্গে 10-12টা কানেকশন পাঠায় দেন। লিঙ্কডইন নিজেই বলতেছে, হ্যাঁ আমি মানলাম, লিঙ্কডইন নিজেই বলতেছে যে 10টা কানেকশন দেন, কিন্তু 10টা কানেকশন তাদের রিকোয়ারমেন্টের মধ্যে নাই। তারা আপনাকে রিভিউয়ে ফেলে দিবে। আপনার প্রথম অবস্থায় ভুল করেও তিনটার বেশি যাওয়া ঠিক না, আর 10টা তো অনেক দূরের কথা। আপনি কখনোই দুইটা তিনটার বেশি কানেকশন ভুল করে প্রথম দিকে দিবেন না। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার অ্যাকাউন্ট এত বড় অ্যাকাউন্ট, আমার লিঙ্কডইনে প্রায় 1-2 হাজার কানেকশন, এত বড় অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও আমি 5টার বেশি কানেকশন দিতে পারি না। 5টার বেশি দিতে গেলে আমাকে লিঙ্কডইন ভেরিফিকেশনে ফালায় দেয়। আমি এক্সপেরিমেন্ট করার জন্য 6-7-8টা দিয়েছি, আমার লিঙ্কডইন এখন কিন্তু ভেরিফিকেশন অবস্থায় আছে। এখন মানে ভেরিফিকেশন রানিং হচ্ছে। তো চিন্তা করেন, এত বড় অ্যাকাউন্ট হওয়ার পরে যদি তারা এমনটা করে, তাহলে আপনার সঙ্গে কি করবে? আপনার এখন পার্মানেন্ট ডিসেবল করে দিতেও পারে। এবং আমার একটা খুব মানে আহ, খুব একটা খারাপ ঘটনা আছে। লিঙ্কডইন আমি অ্যাকাউন্ট প্রথম দিকে তৈরি করার পর আমার সঙ্গে অনেক ঝামেলা হয়েছিল। লিঙ্কডইন প্রায় আমার 3 থেকে 4 বার আমার কাছ থেকে অ্যাকাউন্ট তারা রেস্ট্রিকশন করে দিয়েছিল, এবং পরবর্তীতে আবার ফেরত দিয়েছে। এবং সেই ফেরত দেওয়াটার মেয়াদ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রথম দিকে তারা 15 দিন পর, তারপরে 1 মাস পর, তারপরে 2 মাস পর, এইভাবে আমাকে ফেরত দিছে। এমনকি লাস্ট একটা স্টেজে গিয়ে আমার লিঙ্কডইন পার্মানেন্টলি পর্যন্ত চলে গেছিল। আমি পার্মানেন্ট ডিজেবল হওয়া লিঙ্কডইন আমি ফেরত নিয়ে আসছি, যেভাবে পারছি আমি ফেরত নিয়ে আসছি, কারণ আমার অ্যাকাউন্ট দরকার। আমার সেখানে অনেক কনভারসেশন আছে, আমার এগুলো লাগবে। আমি অনেক চেষ্টা করে আমি হচ্ছে কি করছি, পার্মানেন্ট ডিসেবল করে দিয়েছি, সেটাও আমি নিয়ে আসছি। সম্ভব, চেষ্টা করলে সবই সম্ভব। এখান থেকে আপনার লিঙ্কডইনে আসার পর সর্বপ্রথম এখানে দেখেন, সরাসরি আপনার কিন্তু জবে নিয়ে যাবে। বা আমরা জব দেখবো না, এগুলো আমরা পরে বুঝবো, ধীরে ধীরে একটা একটা করে আমরা বুঝবো। এখান থেকে আমি হোমে ক্লিক করলাম, হোমে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার লিঙ্কডইনের সেট আপটা একটু আমরা বুঝি আপাতত। এখন সেট আপ প্রাথমিকভাবে, আচ্ছা একটু সিকিউরিটি চেক নিচ্ছে। ওকে, ঠিক আছে। সেটআপটা দেখেন, এখান থেকে আমাদের নাম দেখা যাচ্ছে। প্রথমত এই দিক থেকে, এই দিক থেকে জি। আমাদের লিঙ্কডইন যে আমরা অ্যাকাউন্ট তৈরি করলাম, আমাদের নাম দেখা যাচ্ছে এমডি ইশাক। তারপরে কি দেখা যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট, কি লেখা বলেন তো, ডিজিটাল এনএস মার্কেটিং রেসি। স্পেশালিস্ট অ্যাট
কোন জায়গায় লেখা? এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। তাইলে আপনি এখানে প্রথমেই সার্টিফিকেট প্রাপ্ত হয়ে গেলেন কিনা, জি। যে আপনি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং হিসেবে কাজ করতেছেন, মার্কেটিং স্পেশালিস্ট হিসেবে। এবং আপনার বাসা কোথায়? গাজীপুর ডিস্ট্রিক্ট, ঢাকা। এবং আপনার কোম্পানির নাম কি? এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট। আপনি পরিচয় দিবেন আমি এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটের একজন টিম মেম্বার। আপনি এটা পরিচয় দিবেন। এখান থেকে ভিউ অল, এখান থেকে আপনি কানেকশন দেখতে পারেন। এখান থেকে আরো অনেকগুলো বিষয় আছে, এগুলো আমরা ধীরে ধীরে বুঝবো। তবে এখন আমরা প্রাথমিকভাবে প্রোফাইলটা সেট আপ করবো। এই যে উপরের দিকে দেখেন, একটা অপশন দেখতে পাচ্ছি, মি। দেখতে পাচ্ছেন? দেখেন তো, মি নামক একটা অপশন উপরে, একদম উপরের দিকে। মাই কথা বলেন। নেটওয়ার্ক। হ্যাঁ, কথা বলেন। জি। জি, আমি দেখতে পাচ্ছি। এই যে মি নামক যে অপশনটা আছে, এখান থেকে হোম, হোম, মাই নেটওয়ার্ক, জব, মেসেজিং, নোটিফিকেশন, মি। এই মিতে প্রথম দিকে আপনি যাবেন, বাকিগুলো তো আমরা বুঝবো কোথায় কি আপনি নিজে একদম আপনি কণ্ঠস্থ হয়ে যাবেন। আমরা আগামী যে কয়েকটা ক্লাস হবে, ক্লাস হইলে আপনি বুঝতে পারবেন লিঙ্কডইনটা আসলে কি, কিভাবে কাজ করে। এখান থেকে মিটাতে আমি ক্লিক করে দিব। আমি মিটাতে ক্লিক করে দিলাম। এই মিতে ক্লিক করে দিলে দেখেন তারা বলতেছে ভিউ প্রোফাইল। ফেসবুকে যেভাবে আমরা একটা প্রোফাইল সেট আপ করি, ইউটিউবে যেভাবে আমরা একটা প্রোফাইল সেট আপ করি, আপনি যদি ফেসবুক ইউটিউবে পারেন, ফেসবুক পেজ যদি তৈরি করতে পারেন, আপনি যদি লিঙ্কডইন, আপনি যদি ধরেন একটা ইনস্টাগ্রাম তৈরি করতে পারেন, তাহলে আপনি লিঙ্কডইনও পারবেন। এখান থেকে মিতে গিয়ে আপনি ভিউ প্রোফাইলে ক্লিক করে দিবেন। ভিউ প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখেন, এখান থেকে আমার প্রাথমিক যে বিষয়টা সেটা দেখাচ্ছে। পাশাপাশি এখান থেকে আমরা এখন এডিট করব। প্রথমত আমরা একটা প্রোফাইল পিক দিব, সুন্দর করে একটা প্রোফাইল পিক দিব। এখানে আমাদের একটা ভালো প্রোফাইল পিক দিতে হবে। প্রোফাইল পিকটা অবশ্যই যে বিষয়টা মাথায় রাখতে হবে, প্রোফাইল পিকটা এডিটেড হওয়া যাবে না। এডিটেড না হলে ভালো, হলে অসুবিধা নেই, কিন্তু না হলে ভালো। লিঙ্কডইনের একটা ক্রাইটেরিয়া অনুযায়ী তারা মূলত এডিটেড পিকচার তারা মানে করে, কিছু কিছু সময় তারা ঝামেলা করে। সেক্ষেত্রে আপনি এখানে একটা একদম সলিড পিকচার দিবেন, যেটাতে আপনার ফেস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, মানে আপনাকে দেখতে প্রফেশনাল মনে হচ্ছে, এই টাইপের একটা ছবি দিবেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ তৈরি করতে হবে। এখন ব্যাকগ্রাউন্ডের জন্য, আচ্ছা, আপনি ফেসবুকে যে ব্যানার পোস্ট করছেন, সেই ব্যানারের সাইজ আর লিঙ্কডইনে ব্যানারের সাইজ দেখে কি আপনার একই মনে হচ্ছে বলেন তো ইশাক ভাই? না। এটা কি মনে হচ্ছে আপনার? দেখেন তো, অনেক লম্বা, তাই না? লম্বা, জি। উপরের দিক থেকে কিন্তু অনেক ছোট, কম। এবং লাম্বার দিক থেকে হ্যাঁ। কিন্তু অনেক লম্বা। আচ্ছা, এখন এইটার সাইজ কিন্তু ফেসবুকের না। এখন আপনি যদি আপনার ফেসবুকের ব্যানার এখানে এসে দেন, তাহলে কি হবে বিষয়টা? আদৌ কি নিবে তারা? অবশ্যই নিবে না। এখন আমরা কি করব, লিঙ্কডইনের আমরা ধরেন ব্যানার সাইজ এখন আমরা জানতে চাবো। আমাদের ব্যানার সাইজ জানার দরকার আছে কিনা, যেহেতু আমরা ব্যানার দিব। এখন ব্যানার সাইজ জানার জন্য কি করব বলেন তো, আপনি স্টেপ বলে দেন। আপনি যেহেতু অলরেডি অনেক দূর আসছেন, এই পর্যন্ত আসার পর তো জানার কথা। ব্যানার সাইজ জানার জন্য কি করতে হবে? আমরা এই ব্যানারের এক কোণা থেকে আর এক কোণা কার্সর ধরে নিয়ে কপি করলে, কপি না তো মানে এটা তো আপনার যখন আপনার মূলত কোনো উপায় থাকবে না, তখন এইটা আপনি করবেন। বাট এটা তো এক্সুয়াল ব্যানার সাইজ দিবে না তারা। এটা ব্যানার সাইজ এক্সুয়াল না। আপনি কি করবেন, গুগলে সার্চ করবেন। গুগলে সার্চ করতে হবে আপনাকে গুগলে কি সার্চ করতে হবে বলেন তো? লিঙ্ক। লিখেন, লিখেন, গুগলে যান। নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে লিখেন, সাইডে গিয়ে নিউ ট্যাব নেন, নিউ ট্যাব নিয়ে লিখেন লিঙ্কডইন ব্যানার সাইজ লেখেন। লিঙ্কডইন প্রোফাইল ব্যানার সাইজ অথবা ব্যানার সাইজ দিলেও হবে। এই তো চলে আসছে, চলে আসছে, অতগুলো লিখতে হবে না তো। চলে আসছে, আপনি শুধু সার্চে ক্লিক করে দেন। দেখেন তো এটা কি বলতেছে তারা। 1584 × 396। তাইলে এখন আপনাকে 1584 × 396 সাইজের একটা ব্যানার তৈরি করতে হবে। বুঝতে পারছেন? জি। আমরা আবার আমাদের ইয়াতে ফিরে যাই, আপনি মাউসটা ছেড়ে দেন। তাহলে এই সাইজের প্রত্যেকেই ব্যানার তৈরি করতে পারবেন কিনা? আমরা ইতিমধ্যে যেহেতু ক্যানভার ক্লাস শেষ করছি, পারবেন না? জি। জি। এখন ব্যানারটা তৈরি করতে ভাই মিনিমাম আমি আপনাকে একটু রিকোয়েস্ট করব, লিঙ্কডইনের ক্ষেত্রে মিনিমাম আপনি 2-3 ঘন্টা সময় নেবেন। 2-3 ঘন্টা রিসার্চ করে একদম হাই প্রফেশনাল একটা ব্যানার তৈরি করবেন। কারণ লিঙ্কডইনটা যেহেতু প্রফেশনাল, এবং প্রথম শব্দটা বলছি এটা হচ্ছে বায়ারের খনি, যে যে জায়গা থেকে আপনার রিজিক হবে, সে জায়গায় আপনাকে কি ভালোভাবে বিষয়টা সাজাইতে হবে না?
যাতে আমরা অবশ্যই। রিজিকটা বৃদ্ধি পায়, এবং পাশাপাশি যেন এক দেখাই বুঝতে পারে যে হ্যাঁ, আপনি একজন প্রফেশনাল। বুঝতে পারছেন? জি স্যার। এখান থেকে আপনাকে এটা কিন্তু করতে হবে। তো এখান থেকে আপনি এই আহ, এখান থেকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে যে ছবি আছে, এখানে গিয়ে আপনি আপনার ব্যানারটা দিয়ে দিবেন। আপাতত আমরা আমাদের প্রোফাইলটা দিয়ে দিচ্ছি। আপনার প্রোফাইলটা দিয়ে দেন এখান থেকে। আপনি প্লাস আইকনে ক্লিক করেন, প্লাস আইকনে ক্লিক করে প্রোফাইলটা দিয়ে দেন। না, প্রোফাইল রেডি করে তারপর দিবেন? পরে দেবো স্যার, আমার এখানে কম্পিউটারের ছবি নাই, মোবাইলের। আচ্ছা, তাহলে পরবর্তীতে দিয়ে দিন। এখন আমরা পরবর্তী সেটআপ গুলো একটু দেখি। এখান থেকে এই যে একটা পেন আইকন আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা পেন আইকন দেখতে পাচ্ছি উপরে, যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট লেখার উপরে আমরা একটা পেন আইকন দেখতে পাচ্ছি। এখানে আমি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা বাকি ইনফরমেশন গুলো দিতে পারবো। আমার নাম, সর্বপ্রথম তারা বলতেছে তোমার নাম কি। আমার নাম হচ্ছে ফার্স্ট নাম এমডি, তারপরে লাস্ট হ্যাঁ। নাম হচ্ছে ইশাক, তারপরে এডিশনাল নেম। আপনার যদি এডিশনাল কোনো নাম থাকে তাহলে আপনি দিয়ে দিবেন। আমার কোনো এডিশনাল নেম নেই, আমি দিচ্ছি না। নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর কারেন্ট পজিশন, আপনি মূলত এখন কোন পজিশনে আছেন এবং কোথায় কাজ করতেছেন। আপনার কারেন্ট পজিশন কি? ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট অ্যাট ফ্রিল্যান্সিং, এমএস ফ্রিল্যান্সিং। হ্যাঁ, জি। এখান থেকে এটা আপনার বর্তমান পজিশন। তারপরে শো কারেন্ট কোম্পানি ইন মাই ইন্ট্রো। এখান থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি, আপনার মূলত ইন্ডাস্ট্রি, আপনি কোন ইন্ডাস্ট্রিতে কাজ করেন। মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অবশ্যই আপনি একজন মার্কেটার, সেক্ষেত্রে মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং রেখে দিবেন। এখান থেকে এডুকেশন থেকে আপনার এডুকেশনটা দিয়ে দিবেন। আপনি মূলত বাংলাদেশের পড়ালেখা যেটা আছে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। পাশাপাশি পাশাপাশি এখানে আপনাকে এখন আরেকটা বিষয় ইনক্লুড করতে হবে, যেটা এখন দরকার। এখানে আপনি লিখবেন কি? এম এস ফ্রিল্যান্সিং, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিলাম আমরা। এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিলে স্কুল আসতেছে কি আসতেছে না? এটা আসলে আমাদের কোম্পানি হিসেবে গণ্য হয়েছে, এই জন্য স্কুল হিসেবে আসতেছে না। তাহলে আপনাকে এখানে মূলত ওকে, এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট এই নামটা দিয়েও আপনি দিয়ে দিতে পারেন। এখান থেকে আপনাকে এখন ডিগ্রি, আপনি মূলত কি ডিগ্রি অর্জন করছেন এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে, এই সেম জায়গায় আপনি চাইলে আপনার যে, ধরেন আপনি যদি কোথাও থেকে অনার্স কমপ্লিট করেন সেটা দিতে পারেন। আপনি যদি কোথাও থেকে মাস্টার্স কমপ্লিট করে থাকেন, সেই স্কুল বা কলেজের যদি নাম থাকে তাহলে দিবেন। যেহেতু আসলে আমাদের এখানে ওইরকম নাম না থাকাটাই স্বাভাবিক, সেক্ষেত্রে আপনি এখানে ঢাকা ভার্সিটি দিতে পারেন। ঢাকা ভার্সিটি বা মানে পপুলার যে নামগুলা, যে নামগুলো মানুষ চিনে জানে এবং লিঙ্কডইনে উপলব্ধ থাকতে পারে, এই নামগুলো ব্যবহার করবেন। ডিগ্রি, আপনি মূলত কি ডিগ্রি অর্জন করছেন? আপনি ডিগ্রি অর্জন করছেন ডিজিটাল মার্কেটিং এর উপরে। ডিজিটাল মার্কেটিং, আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর ডিগ্রি ডিগ্রি অর্জন করছেন। ফিল্ড অফ স্টাডি, আমরা ফিল্ড অফ স্টাডি এখানে দিব মার্কেটিং। আমরা দিব মার্কেটিং, আমরা মূলত মার্কেটিং নিয়ে কাজ করি, মার্কেটিং দিব। ফিল্ড অফ স্টাডি, আমরা মূলত এখনো মার্কেটিং নিয়ে কাজ করি, এবং আমাদের ডিগ্রি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে আপনি সাজাবেন। স্টার্ট ডেট, আপনি মূলত কবে শুরু করছেন, জানুয়ারি, একটা ডেট দিয়ে দিবেন, একটা পুরনো ডেট দিয়ে দিবেন, জানুয়ারি 2000, ধরেন আপনি দিবেন 2023 বা 2022, অথবা আপনার ডেট আপনি দিতে পারেন, আপনার সঠিক ডেটও দিতে পারেন। আপনি কবে থেকে ফ্রিল্যান্সিং শুরু করছেন এবং এই পর্যন্ত আছেন কবে থেকে। তো এখান থেকে ইন ডেট, আপনি শুরু করছেন কবে, মানে এই যে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে আপনি যে মার্কেটিংটা শিখতেছেন বা শিখছেন, এটা কতদিন থেকে কতদিন পর্যন্ত। আমি জানুয়ারি 23-এ শুরু করেছি, আবার জানুয়ারি 24-এ আমি শেষ করছি, এটা আমি বলে দিচ্ছি তাদের, লিঙ্কডইনকে বলে দিচ্ছি। এটা আপনি সুন্দর করে ইনক্লুড করে দিবেন। গ্রাড, আপনি এ প্লাস দিবেন, গ্রাড দিবেন এ প্লাস, তার মানে আপনি ভালো ফলাফল করছেন এখান থেকে। সরি, এ প্লাস। অ্যাক্টিভ অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিস, এখান থেকে আপনাকে মূলত আপনার অ্যাক্টিভিটিসটা দিতে হবে, পাশাপাশি ডেসক্রিপশন দিতে হবে। এখন এখানে কিছু কথা, আপনি এই ডিসক্রিপশন এবং অ্যাক্টিভিটিসটা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেবেন। কার কাছ থেকে? ChatGPT। এখানে তারা 1000 ক্যারেক্টার্স দিতে বলতেছে। আপনি কিন্তু 1000 ক্যারেক্টার্স লিখতে গেলে আপনার দাঁত ভেঙে যাবে ইংলিশে লিখতে গেলে, আর অনেক সময়ও লাগবে। ইংলিশে বলতে বলতে অনেক বা ধরেন বাংলায়ও যদি বলে ইংলিশ করে নিয়ে আসেন, এলোমেলো হবে আর অতটা প্রফেশনাল হবে না। বাট আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, ডিয়ার চ্যাট জিপিটি, আমি একজন ফ্রিল্যান্সার, বা অলরেডি যদি আপনার চ্যাট জিপিটির সঙ্গে পরিচয় থাকে তাহলে তো আরো সুবিধা। আপনি এটাকে ডিরেক্ট যাবেন, বলবেন আমি নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট করেছি, তুমি তো জানো আমি ফ্রিল্যান্সার, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। এখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে এডুকেশন যোগ করার জন্য তারা ডেসক্রিপশন চাচ্ছে। আমার এডুকেশন হচ্ছে এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট থেকে, আমি সেখান থেকে কাজ শিখেছি, সেখান থেকে এখন আমি কাজ করতেছি।
এভাবে বিস্তারিত বলবেন, বলবেন যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, পাশাপাশি অ্যাক্টিভিটিস অ্যান্ড সোসাইটিজ এর যে বিষয়টা 500 ক্যারেক্টার্স এর মধ্যে লিখে দাও। পাশাপাশি নিচের দিকে আসবেন, এখান থেকে স্কিল, অ্যাড স্কিলে ক্লিক করে আপনি 5টা স্কিল দিবেন। এখানে তারা কি বলতেছে, উই রিকমেন্ড অ্যাডিং ইউর টপ 5 ইউজড ইন দিস এক্সপেরিয়েন্স। আপনার মূলত এখানকার এক্সপেরিয়েন্সের মধ্যে 5টা এক্সপেরিয়েন্স আপনাকে এখানে দিতে হবে। আপনি দিবেন কি কি? আপনি দেন ডিজিটাল মার্কেটিং, সব জায়গায় ডিজিটাল মার্কেটিং, আমরা যেহেতু একজন ডিজিটাল মার্কেটার আমরা সব জায়গায় ডিজিটাল মার্কেটিং দিব। একটা স্কিল হলো, তারপরে অ্যাড স্কিলে আবার ক্লিক করবেন, অ্যাড স্কিলে আবার ক্লিক করবেন, এখান থেকে দিবেন ফেসবুক অ্যাডস অথবা ফেসবুক মার্কেটিং। দেখেন ফেসবুক অ্যাডস আছে, আমরা ফেসবুক অ্যাডস দিলাম, ফেসবুক অ্যাডস। তারপরে আপনি আবার অ্যাড অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, তারপরে দিবেন আপনি ইউটিউব। আপনি যে যে কাজগুলো এখন শিখছেন সেই সেই কাজগুলো আপনি দিবেন ইউটিউব। আমরা ইউটিউব দিলাম। তারপরে আমরা দিব গ্রাফিক ডিজাইন, আমরা যেহেতু এখন ক্যানভা জানি তার মানে আমরা গ্রাফিক ডিজাইন করতে পারি। গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স ডিজাইন নিচের দিকে আছে, আমরা গ্রাফিক্স ডিজাইন, এই যে গ্রাফিক ডিজাইন, আপনি যে যে কাজগুলো জানেন সেই সেই কাজগুলো দিবেন। পাশাপাশি আরো একটা আপনি যুক্ত করতে পারেন। আমরা আপাতত এই 4টা দিলাম। নিচের দিকে মিডিয়া, আপনার যদি কোনো কাজের প্রুফ থাকে, ধরেন আপনি কোনো কাজ করেছেন ইতিমধ্যে, কোনো একটা কাজ সম্পূর্ণ করছেন, সেটা হতে পারে ফেসবুক অ্যাডস এর কোনো একটা বায়ারের কাজ করে দিছেন, সেটা হতে পারে কোনো একটা ইউটিউব চ্যানেল তৈরি করছেন। বাংলা চ্যানেল আবার হবে না, কিন্তু বাংলাদেশ চ্যানেল দেওয়া যাবে না। আপনি যদি কোনো ইংলিশ চ্যানেল তৈরি করে থাকেন সেই চ্যানেলটার অডিট আপনি এখানে দিতে পারেন, যাতে বায়াররা বুঝে যে হ্যাঁ আপনি প্রসিদ্ধ। পাশাপাশি আপনি চাইলে এখানে আপনার ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা কাজ যদি আপনি করে থাকেন সেটার আপনি আপনার পোর্টফোলিও হিসাবে এখানে দিতে পারেন। সেভ চেঞ্জে আমি ক্লিক করতেছি না, আপনি আপনার সব তথ্য দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? জি, জি। আমি আগামী ক্লাসে যেন এটা প্রস্তুত থাকে, প্রস্তুত থাকতে হবে কিন্তু। আমি ডিসকার্ডে ক্লিক করে দিচ্ছি, আপনি বাকি কাজগুলো করে ফেলবেন। নিচের দিকে যাচ্ছি, সিটি গাজীপুর, ঠিক আছে। এখান থেকে আপনি কন্ট্রাক্ট ইনফরমেশন এডিট করতে পারেন। এখান থেকে আপনার দেখেন কি কি যুক্ত করতে পারবেন। অ্যাড অর এডিট ইউর প্রোফাইল, ইউআরএল, ইমেইল অ্যান্ড মোর। এখান থেকে আপনি আপনার ওয়েবসাইট যুক্ত করতে পারবেন, ইমেইল অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন, আরো অন্যান্য বিষয়গুলো করতে পারবেন। ঠিক নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর, এখানে আপনি আপনার একটা ডেসক্রিপশন সেট করবেন। আমরা নিচের দিকে যাই, এখানে দেখেন আপনার অনেকগুলো স্কিল দেখা যাবে কিন্তু। এই যে এখান থেকে অ্যাড স্কিল তো অবশ্যই দেখতে পাচ্ছেন, এক্সপেরিয়েন্স, এখান থেকে এক্সপেরিয়েন্সটা এডিট করবেন, এডিটে গিয়ে এক্সপেরিয়েন্সটা এডিট করবেন। আমরা এডিটে ক্লিক করলাম, এডিটে ক্লিক করার পর আবার এডিটে ক্লিক করলাম, এক্সপেরিয়েন্সটা আমরা এখন এডিট করব, পরিপূর্ণ করব। এক্সপিরিয়েন্সটাতে আমাদের জব টাইটেল ঠিক আছে, টাইটেল হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, তারপরে ফুল টাইম থাকবে, কোম্পানি নেম আমাদের এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, এটা ঠিক আছে। এখান থেকে মান ডেট, আপনি শুরু করেছেন কবে, আপনি শুরু কবে করেছেন, শুরু শুরু করেছেন জানুয়ারি, একটা বড় টাইম লাইন দিবেন যাতে বায়ার আপনাকে প্রফেশনাল মনে করে। আপনি দিবেন 2022 অথবা 23, আমি দিলাম 2023, 22 দিলে অনেক হয়ে যায়। তারপরে নিচের দিকে লোকেশন, আপনি মূলত কোন কান্ট্রির জন্য করতেছেন, এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি। যে যে জায়গায় যেভাবে দিচ্ছি ভিডিও দেখে দেখে সেভাবে করে ফেলবেন। ওকে, একটু সমস্যা করতেছে। আচ্ছা, এখান থেকে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ, বাংলা। ও, বানান ভুল হয়েছে, সরি সরি, আসলে স্লো কাজ করতেছে তো এই জন্য ঝামেলা। এখান থেকে এই যে বাংলাদেশ শুরুতে চলে আসছে, ঢাকা বাংলাদেশ অথবা বাংলাদেশ দিতে পারেন। লোকেশন টাইপ, লোকেশন টাইপটা আপনি দিবেন রিমোট, আপনি কি রিমোট কাজ করেন নাকি হাইব্রিড কাজ করেন নাকি অন সাইট। আপনি যদি রিমোট, যেহেতু আপনি ফ্রিল্যান্সার, আপনি রিমোট দিবেন, রিমোট জব, আপনি মূলত রিমোটলি কাজ করেন। তারপরে এখান থেকে ডেসক্রিপশন, প্রত্যেকটা জায়গায় ডেসক্রিপশন দিতে বলতেছে, প্রত্যেকটা জায়গার ডেসক্রিপশন আপনি কার কাছ থেকে নিবেন? চ্যাট জিপিটি থেকে। না, নিজে লিখবেন? নিজে লিখতে পারবেন না? না, না স্যার। চেষ্টা করলেও পারবেন না? লিখতে পারবো, সময় লাগবে। অনেক সময় লাগবে কিন্তু। এখান থেকে ডেসক্রিপশনটা চ্যাট জিপিটির কাছ থেকে, প্রত্যেকটা ডেসক্রিপশন, এবং চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে কিন্তু নিশ্চিন্ত হওয়া যাবে না। চ্যাট জিপিটির কাছ থেকে নিয়ে যাওয়ার পর আপনি ভালো করে পড়বেন, ওইটার অর্থ বুঝবেন, দরকার পড়লে ওইটা ট্রান্সলেটে দিবেন, দিয়ে ওইটার অর্থটা দেখবেন কি লেখা আছে। পাশাপাশি ওইখানে যদি কোনো পরিবর্তন করতে হয়, করতে হবে, এটা শিওর 100%, আপনাকে করতে হয়, পরিবর্তন করতেই হবে। যদি নাহলে সব বোঝা ঠিকও যায় যে থাকে, এটা চ্যাট জিপিটির বানানো। আপনার যদি সব ঠিকও থাকে তবুও আপনাকে কিছু না কিছু নতুন বসাতে হবে, নাইলে এটা কিন্তু পুরোপুরি ভাবে কপি হয়ে যাবে। আপনি চ্যাট জিপিটি, অনেকগুলো সাইন আছে যেগুলো চ্যাট জিপিটির জন্য সবাই বুঝে যে এটা চ্যাট জিপিটি ব্যবহার করে। কিছু কিছু জি, ইমেজ আছে, ইমোজি আছে, যেগুলো মূলত যারাই দেখে তারাই বুঝতে পারে এটা চ্যাট জিপিটির কারসাজি।
পাশাপাশি কিছু কিছু কথা আছে যেগুলো চ্যাট জিপিটি খুব ব্যবহার করে। ওই সামঞ্জস্য যে কথাগুলো আছে ওগুলো আপনি চেস করবেন। ডেসক্রিপশন দেওয়া শেষ, নিচের দিকে আসবেন, প্রোফাইল হেডলাইন ঠিক আছে। স্কিল, ওই যে বললাম স্কিল যেভাবে এখান থেকে দেখেন আপনাকে সাজেস্ট করতেছে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করেন কিনা। অবশ্যই না, আপনি তো সার্চ ইঞ্জিন করেন না, আপনি এখনো শিখেন নাই, তাহলে সার্চ ইঞ্জিন দিবেন না। সেখানে মার্কেটিং মিডিয়া, হ্যাঁ আপনি এটা করেন, এটা দিতে পারেন। ডিজিটাল অ্যাক্টিভেশনস, এটা আপনি দিবেন না। ডিজিটাল অ্যানালাইটিক্স আপনি জানেন না, গুগল অ্যানালাইটিক্স আপনি জানেন না। তো যেটা যেটা কাজ জানেন এখান থেকে যুক্ত করে দিবেন। অ্যাড মিডিয়া থেকে, ওই যে বললাম অ্যাড মিডিয়া থেকে কি বলেন তো, একটু আগে আলোচনা করলাম। আমি যদি আগে কোনো কাজ করে থাকি ওই লিঙ্ক গুলো এখানে দিয়ে দিই। অ্যাডমিনিস্ট্রেটর থেকে আপনার কোনো কাজের যোগ্যতা থাকলে এখানে দিয়ে দিবেন, অবশ্যই দিবেন, অবশ্যই দিবেন। না দিলে বায়াররা কিন্তু আপনাকে সন্দেহ করবে, কি দিবেন ভাই, কি দিব। দিলে আপনি ধরেন কোন একটা ফেসবুক পেজ যেটা মূলত মানে শুনতে ইংলিশ দেখতেও ইংলিশ ইংলিশ টাইপের, বাংলিশ পেজ দেওয়া যাবে না। বুঝতে পারছেন? ইংলিশ টাইপের যদি কোনো নাম দিয়ে পেজ থাকে বা কোনো ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন, সেটার একটা স্ক্রিনশট করে এখানে আপাতত দিয়ে দিবেন। ওইটা আপনার আপাতত আপনার পোর্টফোলিও। বাকি দিনে আমরা পরবর্তীতে দেখবো কিভাবে পোর্টফোলিও জেনারেট করা যায়। এখান থেকে আমি ক্রস করে দিচ্ছি, আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। অবশ্যই করে দিতে হবে, আমি জাস্ট প্রাথমিকভাবে সেট আপটা দেখাই দিচ্ছি কিভাবে করতে হবে। ওকে, এখান থেকে আমরা উপরের দিকে যাচ্ছি, আর একটু উপরের দিকে যাই, আমরা প্রোফাইল সেট আপের শেষের দিকে চলে আসছি। সরি, আমাদের এটা ব্যাক করতে হবে আগে। ব্যাক করে নিচ্ছি, ক্রস করে দিচ্ছি এটা উপরের দিকে। ওকে, ঠিক আছে। এখান থেকে দেখেন ইনহান্স প্রোফাইল নামক একটা অপশন আছে। ইনহান্স প্রোফাইলে ক্লিক করবেন। ইনহান্স প্রোফাইলে ক্লিক করলে এখান থেকে দেখেন তারা বলতেছে যে আপনি যদি এখান থেকে ট্রাই প্রিমিয়াম যদি করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে অনেকগুলো এক্সট্রা ফেসিলিটি পাবেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অ্যাড প্রোফাইল সেক্টর। আমরা অ্যাড প্রোফাইল সেক্টরে ক্লিক করলাম। অ্যাড প্রোফাইল সেক্টরে ক্লিক করলে দেখেন আপনি কি কি পাবেন। এখান থেকে অ্যাড প্রোফাইল সেক্টরে ক্লিক করলে সেট আপ ইওর প্রোফাইল ইন মিনিট উইথ এ রিসাম। আচ্ছা, রিসাম মানে কি জানেন আপনি? বলেন তো, না জানলেও না বলেন, স্যার, জানলেও রিদম বলেন। জানি না, জানি না। জানেন না? রিসাম মানে হচ্ছে আপনার সিভি, সেটাকে লিঙ্কডইনের ভাষায় বলা হয় কি? রিসম। রিসাম। এটা আপনি তখন রিসাম নিতে পারবেন যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলটাতে মোটামুটি প্রফেশনাল হয়। ব্যানার, লোগো, এক্সপেরিয়েন্সের জায়গায় মিডিয়াতে যেমন এক্সপেরিয়েন্স দিতে হবে, আপনি কি কি কাজ করছেন এতদিন, এই প্রত্যেকটা বিষয় যখন কমপ্লিট হবে তখন আপনি এখান থেকে রিসামটা নামাই নেবেন। এই রিসামটা আপনার কি হবে, আপনার অডিট হিসেবে কাজ করবে। সরি, আপনার পোর্টফোলিও হিসেবে কাজ করবে। আপনি যে একজন ফ্রিল্যান্সার, আপনার তো পোর্টফোলিও, আপনার প্রমাণ লাগবে। এই প্রমাণটা হচ্ছে এই রিসাম। এখান থেকে এটা হবে। নিচের দিকে অ্যাড অ্যাবাউট, আপনি এখান থেকে আপনার প্রোফাইলের সম্পর্কে, আপনি কি কাজ করেন, কি শিখেছেন, কোথা থেকে শিখেছেন, আপনার যোগ্যতা কি, আপনি কত ভালো কাজ করতে পারেন, এই প্রত্যেকটা বিষয় চ্যাট জিপিটির কাছ থেকে 1000 ক্যারেক্টার্স এর মধ্যে লিখে নিবেন। সুন্দর করে এই অ্যাড অ্যাবাউটে এসে লিখে দিবেন। বুঝতে পারছেন? অ্যাড প্রোফাইল ফটোতে অ্যাড প্রোফাইল ফটো দিতে হবে। এডুকেশন তো বুঝাইলাম, পজিশন আমরা অলরেডি বুঝছি। এখান থেকে অ্যাড স্কিল ঠিক আছে। আমরা এই যে অ্যাড সার্ভিস থেকে আপনার সার্ভিসগুলো যুক্ত করবেন, আপনি কি কি কাজ পারেন, ওই যে যেভাবে স্কিল করলাম। রিকমেন্ডেশন, অ্যাড ফিউচার আমরা পরে বুঝবো, এখন আপনি এটা বুঝবেন না। অ্যাড ফিউচারে আমরা আমাদের কাজ, যদি আমরা কোনো কাজ করে থাকি সেটা আমরা এখানে দিব। পাশাপাশি আমরা আমাদের ইন্ট্রো দিতে পারি, কিছুদিন পর আমি সেটা দেখাবো এবং আপনি এটা করবেন। অ্যাড লাইসেন্স সার্টিফিকেশন, এটা প্রয়োজন নেই। অ্যাড প্রজেক্ট দরকার নেই। অ্যাড কোর্স, এটাও দরকার নেই। রিকমেন্ডেশন লাগবে না। এডিশনাল থেকে আমরা নিচে যাচ্ছি। এডিশনাল থেকে দেখেন, এডিশনাল থেকে অ্যাড ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স, অ্যাড পাবলিশার, এখান থেকে আপনি পড়ে নেবেন কি কি বিষয় আছে। অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ যুক্ত করতে পারেন। আরো বিভিন্ন বিষয় থাকে, এগুলো আপনি পড়ে নেবেন এখান থেকে। তো এই প্রাথমিকভাবে এই সেট আপগুলো করলে কিন্তু আপনার প্রোফাইলটা মোটামুটি প্রফেশনাল হবে। হুম। আমার প্রোফাইলটা এখনো ব্যাক আসে নাই, যার কারণে আমি দেখাইতে পারতেছি না। আর মাই নেটওয়ার্কে গেলে আমি হচ্ছে আপনাদের বুঝাইতে পারবো। দাঁড়ান, মাই নেটওয়ার্কে যাচ্ছি। আমার প্রোফাইলটা কিন্তু আপাতত ব্যান্ড অবস্থায় আছে, মানে রেস্ট্রিকশনে আছে, বাট প্রোফাইল না থাকলেও আমার পেজ কিন্তু ঠিকই আছে। এমএস ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট পেজটাতে আমরা যুক্ত করে দিলাম কিন্তু। তো এখন আমি আপনাকে প্রোফাইল মানে প্রফেশনাল পোস্টের মানে প্রফেশনাল যে একটা প্রোফাইল হয় এটা কিরকম হয় দেখতে আমরা একটু বুঝি। আচ্ছা দেখেন, লিঙ্কডইন যে কতটা প্রফেশনাল, আমি যে একটা কোম্পানি বা আমি যে একটা ইনস্টিটিউটের মানে সিইও, বা ধরেন আমি যে একজন ট্রেইনার, তারা কি আমাকে মানে আমাকে ট্রেইনার বলে কি তারা আমাকে সাথ দিছে? না।
আমাকেও কিন্তু সাথ দেয় না, এটা আপনাকে রেস্ট্রিকশন সাথ দেওয়ার করেছে। কোনো প্রশ্নই আসে না। আমি এত এক্সপিরিয়েন্স পারসন হওয়ার পরেও আমাকেও কিন্তু তারা রেস্ট্রিকশনে ফালাই দিছে আবার। এইটা সহ আমাকে 5 বার তারা রেস্ট্রিকশন দিল লিঙ্কডইন। তাহলে আমাকে যদি জানাশোনা পরেও যদি আমাকেই 5 বার দেয়, তাহলে আপনাকে কয়বার দিবে? লিঙ্কডইন এতটাই প্রফেশনাল। আমার ভেরিফিকেশন করা আছে, পাশাপাশি আমার এখানে ডাইরেক্ট লিঙ্কডইন থেকে ভেরিফিকেশন টিকমার্ক নেওয়া, তবুও কিন্তু আমার লিঙ্কডইনটা তারা ব্যান করে দিছে, কারণ আমি একটা ভুল করছিলাম ওই কারণে, বুঝতে পারি নাই। যার কারণে ওইটা আমাকে আপাতত তারা প্রায় অনেক দিন ধরে রিভিউ আছে। ওইটা আসবে, 100% আসবে, আমি দেখাবো ক্লাসের দিকে, আমরা দেখতে পারবো। এখান থেকে ধরেন এই প্রোফাইলটা দিয়ে দেখাচ্ছি, এটা আমার একটা স্টুডেন্টের প্রোফাইল। এই যে মনিরুজ্জামান, বিপ্লব মনির, এমডি বিপ্লব মনিরুজ্জামান, এই প্রোফাইলটাতে যাচ্ছি। দেখেন ইনি কিন্তু আমাদের স্টুডেন্ট একজন। এই যে এনার এনার প্রোফাইলটা যে একটু প্রফেশনাল, আপনি বুঝতেছেন না দেখে? জি। বলেন, এনার প্রোফাইলে কানেকশন কয়টা? কানেকশন 45, 300, কয়টা দেখতে পাচ্ছেন? 345টা। 345টা কানেকশন। ইনি কোন কোন কোম্পানির আন্ডারে আছে, কোন ইনস্টিটিউটের এমএস আন্ডারে? ফিনান্সিয়াল ইনস্টিটিউট। আমাদের ফ্রিল্যান্সিং ইনস্টিটিউটে কিন্তু ইনি স্টুডেন্ট, ইনি অলরেডি কাজ করতেছে। এখান থেকে এমডি মনিরুজ্জামান বিপ্লব, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, রংপুর ডিভিশন। বুঝতে পারছেন? তো জি এনার প্রোফাইলটা দেখেন, সুন্দর করে একটা হাসি দেওয়া ছবি। ওই যে আপনাকে বলছি, আপনি যে কনফিডেন্ট, আপনি যে কাজ পারেন, সেটা আপনাকে প্রমাণ দিতে হবে, সেটা আপনার ছবিতেই প্রমাণ পাবে। এখন আপনি যদি একটা সেলফি উঠাইলেন ধরেন, যেমন এই যে আপনার যে ছবিটা এখানে ব্যবহার করছেন, সেলফি, পাশাপাশি আপনার যে ফেসবুকে ব্যবহার করছেন, এই সেলফি দিলে কিন্তু চলবে না, সেলফি দেওয়া যাবে না। এই যে যেমন ধরেন এই যে মনিরুজ্জামান ভাই, এই বিপ্লব ভাইকে আমি বলছি যে সুন্দর করে ছবি উঠাতে হবে, উনি এভাবে সুন্দর করে দেখেন হাসি মুখে, ওনার ছবিটা দেখে কি প্রফেশনাল মনে হচ্ছে না? জি মনে হচ্ছে কিনা? তো এরকম আপনি স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট দাঁড়াবেন, জি। দাঁড়ায় সুন্দর করে একটা ভালো ক্যামেরার দরকার পড়লে আপনার পরিচিত আত্মীয় যদি কারো ভালো মোবাইল থাকে বা ক্যামেরা থাকে, তার কাছ থেকে একটু হাওলাত নিয়ে একটা ছবি তুলে নেবেন, নিয়ে আপনি সেটা ব্যবহার করবেন। একটা না একটা আপনার ছবি লাগবেই আপনার যত সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটাতে ব্যবহার করার ক্ষেত্রে। এখানে দেখেন যতগুলো আমরা ইমেজ দেখতে পাচ্ছি প্রত্যেকটাই প্রফেশনাল কিন্তু। তো লিঙ্কডইনে কিন্তু প্রফেশনাল মানুষজনই থাকে। এখান থেকে ব্যানারটা সে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সে কিন্তু দিয়েছে। তার দেখতে পাচ্ছি। পাশাপাশি তার অ্যাবাউট সেকশনে আমরা দেখেন কি দেখতে পাচ্ছি, আমি বলছি অ্যাবাউট সেকশনটা সাজাবেন। অ্যাবাউট সেকশনে সে কি লিখছে দেখেন, এমডি মনিরুজ্জামান বিপ্লব ধরেছি। ইজ হাইলি স্কিল্ড ডিজিটাল মার্কেটার অ্যান্ড এসইও এক্সপার্ট উইথ এক্সপেন্সিভ এক্সপিরিয়েন্স ইন হেল্পিং বিজনেসেস ইনহান্স দেয়ার অনলাইন প্রেজেন্স। এটা কিন্তু কি দিয়ে লেখা? এটা কিন্তু চ্যাট সে জিপিটি। দেখে নাই, চ্যাট জিপিটির কাছ থেকে নিছে, কিন্তু সে কাস্টমাইজ করছে। এই কাস্টমাইজটুকু আপনাকে করতে হবে, করে মূলত বোঝাতে হবে। এখন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা? পারবেন না সবাই? খালি পারবেন কিনা? জি স্যার, পারবো। এই পর্যন্ত প্রত্যেকেই আগামী ক্লাস পর্যন্ত, আগামী ক্লাস এই এতটুকু কাজ না করলে কিন্তু আগামী ক্লাস আমাদের সামনের দিকে আগাবে না, আমাদের সামনের দিকে কিন্তু স্থগিত থাকবে। আপনাকে এই পর্যন্ত থাকতে হবে। আর আপনার যখন পাসপোর্টটা চলে আসবে, আমি ভিউ প্রোফাইলে গিয়ে আপনাকে দেখাচ্ছি, যখন আপনার পাসপোর্টটা চলে আসবে, তখন আপনি এখান থেকে এই যে অ্যাড ভেরিফিকেশন বাগ যেটা আছে না, এই যে অ্যাড ভেরিফিকেশন বাগ, এটাতে আপনি জি। ক্লিক করে আপনার পাসপোর্ট ভেরিফিকেশন করে ফেলবেন। বাট এটা করতে হলে আবার আপনার এনএফসি সাপোর্টেড মোবাইল লাগবে। বুঝতে পারছেন? এনএফসি সাপোর্টেড মোবাইল বুঝেন? নাম শুনছিলেন কখনো? না স্যার। এনএফসি সাপোর্টেড ডিজিটাল মানে, বর্তমানে যদি আপনি মোবাইল কিনে থাকেন রিসেন্ট 2024-এর পরে যদি মোবাইল কিনে থাকেন এবং সেই মোবাইলের দাম যদি মোটামুটি 15,000-এর উপরে হয়, তাহলে আপনি এই সাপোর্টেড হয়তো বা পাবেন। কিছু কিছু মোবাইলে থাকে না, দামি হলেও থাকে না। তো যদি আপনার ফোনে না থাকে, তাহলে আপনার পরিচিত যার ফোনে এনএফসি সাপোর্টেড মোবাইল আছে, তার কাছ থেকে নিয়ে আপনার এই লিঙ্কডইন ভেরিফিকেশনটা করতে হবে। তাইলে আপনার লিঙ্কডইনটা মূলত একদম ভেরিফাই থাকবে যে আপনি হ্যাঁ লিঙ্কডইনে একজন ভেরিফাই মেম্বার, এবং আপনি লিঙ্কডইনে একজন স্থানীয় নাগরিক, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এটা আমরা পরবর্তীতে বুঝবো, এখন আমি এটাতে যাচ্ছি না, জাস্ট আপনাকে দেখাইলাম। তো এই পর্যন্ত করতে পারলে আমরা আগামী ক্লাসে যেতে পারবো। আজকের এই ক্লাসটা বুঝতে পারছেন কিনা, নাকি আরো বুঝাইতে হবে? আমি স্ক্রিনটা অফ করে না দিচ্ছি, স্যার। স্টপ করে দিচ্ছি। ওকে। তো আজকে এই পর্যন্তই। আপনাদের যারা যারা ক্লাসটি করেছেন অবশ্যই মনোযোগ সহকারে করলে ইনশাল্লাহ করতে পারবেন, এবং প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ করবেন। যেভাবে দেখাইছি ভিডিও দেখে দেখে করলে কোনো অসুবিধা হবে না, ভিডিও না দেখে করলে হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি অসুবিধায় পড়তে পারেন। এক জায়গায় ভিডিও রাখবেন আর এক জায়গায় কাজ করবেন, এভাবে দেখে দেখে করলে ইনশাল্লাহ করতে পারবেন। আজকে এই পর্যন্তই, রেকর্ডিং অফ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।